বহু কাল পরে এসো, তোমাকে যেন ক্লান্ত দেখছি। তুমি বুদ্ধিমান, মন্ত্রণা সবাই যেগুলো আমি কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর। মত মতান্তর বাদ প্রতিবাদ, ব্যর্থ বিচার, নিষ্ফল বিশ্লেষণ, ছাত্র ধর্ম কমা ধর্ম, অর্থ কাম মোক্ষ, এক বিরাট মন্ত্রমন্ত্রভূমি হেরু পদচারণা। আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে, কথা বলে বলে। তবু আর কিছু কথা বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। বলো। মৃদু, তীক্ষ্ণ, অপ্রিয়, প্রিয়, কোপান্বিত, ছিদ্রান্বিত, ছন্দাময়, অম্ল, কটু, তিক্ত, মধু, প্রণয়যুক্ত বা উদ্দেশ্য প্রসূত, ভাবি গর্ভ, অন্তঃসারহীন তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। আমার বক্তব্য আজ ঋজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই। তাহলে তারা তোমারই দুটি, কুন্তি আর পাঞ্চালী। তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন। আমি বলেছিলাম কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার স্বীয় সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে, বা হাদ্য বচনে ভোলাতে, বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তার চিত্তকে অবশ করে দিতে অপস্মার। তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের একজন আমার অদৃষ্টা, অপরিচিতা, আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্টা, দূরচারিণী, কান্তা, দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম। কি বললেন তারা? কর্ণ, ফিরে এসো, ফিরে এসো তোমার মা হৃদয়ের সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। আর তুমি উত্তরে? সূর্য ডুবে যান সন্ধ্যায়, প্রত্যুষে তিনি আবার নতুন। কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায়, কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। আমার ধারণা ছিল কুন্তীর আর দ্রৌপদীর বুদ্ধি আরো তীক্ষ্ণ। শিশু চায় মাকে, কিন্তু দীর্ঘাকার মহাবাহু কর্ণের কোন কাজে লাগবেন মাতা? তরুণেরা খোঁজে বান্ধবী, কিন্তু যৌবন জীবনের চেয়েও অনিত্য, এমনকি কর্ণের পক্ষেও পাঞ্চালীর পক্ষেও। কিন্তু আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন ভালো নবযুবক, মাতৃস্নেহদস্যু, নারীর সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা এসেছিলেন। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। কৃষ্ণ, আমার গরম পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সকৃষ্ণ। বলো, যুদ্ধের লগ্ন কি স্থির? আগামীকাল সূর্যোদয় আরম্ভ। আগামীকাল সূর্যোদয়ে? কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি। এখনো একটি রাত্রি আছে আমার, অন্ধকার, নক্ষত্রময়, উজ্জ্বল, বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই, তা ভাবার জন্য। যদি দেখতে চাই কোন অনুপস্থিত রূপশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোন স্মৃতিকে, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে। ক্ষুদ্রচ্ছিত নয়, যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস। কৃষ্ণ, তুমি চেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারি যা আর কাউকে বলা যায় না। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন, পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে। তখন মনে হয় আমি তো পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও,
যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। ভাবতে ভালো লাগে। মাসির সুর, অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা, দুপুর বেলায় বটের ছায়ায় তন্দ্রা। কিন্তু আমি তা চাই না। আমি চাই না উদ্ভিদের মতো জীবন। আমার সার্থকতা চেষ্টায়, সংগ্রামে। হলদর বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন রণস্থল থেকে দূরে, কলসরা সরস্বতীর তীরে, তার স্থির কেন্দ্রে, তার শান্তির অন্তপুরে। ভাবতে ভালো লাগে। বৈরাগ্য, নির্জনতা, বদ্ধহীন ছন্দবন্ধ দিন, অন্তরীণ দিনের পর দিন। আমি জানি আমার পথ ভিন্ন। আমি অপ্রিয়ের দুঃসাধ্যের সাধক। আমিও বলি বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্থির প্রতি কি রুক্ত হয়েছে? যার নিবারণ সম্ভব হলো না, অংশগ্রহণই কর্তব্য। আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও, সব সত্ত্বেও, মন্ত্রীর আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি। আজ তোমার নিজস্ব নিয়ন্ত্রণ। তবু একটি প্রশ্ন আমার, এই আসন্ন যুদ্ধের অর্থ কি ভেবে দেখেছ? এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে। আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ, ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে। তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সদ্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে অন্য এক চিন্তা। মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় পাবে বলে। যে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারিদিকে, মঙ্গল মাস অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, সুখস্পর্শ বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালি ধানে সোনালি ভোর বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল সাধু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন। কিন্তু অগ্নিবাণে দগ্ধ হবে শস্য, পুষ্পীভূত হবে গ্রাম, সর্বমানে বিষাক্ত হবে বায়ু, পান্নাস্তে আবিল হবে জল, ভূমাস্তে গর্ভের শিশু নিহত হবে। কর্ণ, এই তোমার অভিপ্রেত? আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। যুদ্ধ দুই পক্ষে, তার আরতি সর্বজনীন। কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তার নির্ধারিত হতে পারে না। সবচেয়ে ভীষণ যুদ্ধ যেখানে দুপক্ষের শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল কপট চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছো? আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরু বংশের এই গৃহবিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যমন, বার্লিক রাজ্যের সীমান্ত পর্যন্ত। সব নদী যেমন সমুদ্রে মিশে, তেমনি সর্বদেশের সৈন্য দলে মিলিত হলো এই ব্রহ্মাবর্তে, কুরুক্ষেত্রে। আর তারপর হয়তো মধ্যদেশে হাহাকার, মধ্যদেশে দুর্ভিক্ষ, সুদূর কম্পতপুরের রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবহীন, সিন্ধু রাজ্য শতবানেই, ভারতবর্ষ বিধ্বস্ত। এই তুমি চাও কর্ণ, তুমি দয়াবান। লোকেরা যাকে দাতা বলে জানে। আমি চাই বা না চাই, এসে যায়। এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি, সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? মন্ত্রণা সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি।
বা যদি নিয়ে থাকি তা একান্তভাবেই আমারই জন্য, অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই। আছে কর্ণ, আছে। অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পরপাতে মীমাংসা বিরুদ্ধের, আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো। ক্ষমস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। পারি না কৃষ্ণ, জয়ী পক্ষে চোখ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয়ে আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসেও জয়ী, কুন্তিতনের মাতা। পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালিকাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে। কালক্রমে পরাজয় কেউ বলে না, চিত্ত সেই উন্মাদনা, বিস্মৃতিহীন চিত্তদাহ। তৃপ্তি নেই এখনো আমার, তৃপ্তি নেই। কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী। পৃথিবীর প্রবুদ্ধ তুমি ফিরিয়ে দিলে, উপেক্ষা করিলে উজ্জ্বল বংশ পরিচয়। আর তাই বলি, তুমি তোমার জননী বলে নয়, কোনো ব্যতিক্ত বোধের অন্ধ নির্দেশে নয়, কিন্তু মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না? পারো না তোমার সরত্ব শাখায় ফিরে যেতে? ভুলতে পারো না তোমার আত্মাভিমান? আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? অসংখ্যের দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয়। আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু না। এখনো জানো অর্জুনকে ভাই বলে জেনেও? সব হত্যাই ভ্রাতৃহত্যা। কিন্তু যেখানে হত ও হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? বিদ্রোহ না উল্লাস কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান, সদর সম্বন্ধ। বহুকাল ধরে অন্ধভাবে, অজ্ঞান ভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে, কুন্তির স্তনে পুষ্ট, পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত। এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম, কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন। ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শরিত স্রাব, শ্বেত কম্পন, মূর্ছা যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরি আনন্দে মিলন। আমার বন্দি বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, আমার নিভৃত স্বপ্ন সফল। আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন। হয় অর্জুনে নয় কর্ণে। অর্জুনের নয় কর্ণে। কি জানি অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? তুমি কি অর্জুনের সারথিকে বিস্মিত হলে? তুমি কি বিস্মিত হলে? তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না। আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই পার্থের দ্বন্দ্বযুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের। কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে বসিয়ে দিতে হবে বন্দি, এগিয়ে আনতে হবে সমপন। আমি বলছি কি জানো, মায়া বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেবো তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম,
যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত উদ্বিগ্ন ধনুর্বাণহীন, আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। তীব্র হবে অর্জুনের উত্তর, পঞ্চবজ্র তুল্য অঞ্জলির বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো আকাশে সূর্য মণ্ডলে। তুমি এই করবে? আমার চোখে পলক করবে না। তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়? আমি তোমাকে অগ্রিম স্বর জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। অর্জুন লজ্জা পাবে না অন্যায় যুদ্ধে জয়ী হতে? সব যুদ্ধই অন্যায়, সব হত্যায় ভ্রাতৃহত্যা, কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর। অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্যায়ের বিষমতর সমাপ্তি। অবুদ্ধ প্রায় অকল্পনীয়, দুই ভ্রাতার দুই পার্থের একই পর্বে সংযত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার, একই মাতৃ সমিতি নিমজ্জন, যুগপৎ মৃত্যু, বিপরীত হত্যা। সেই আতঙ্কময় পরিণামের খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। সত্য ভঙ্গ করে সক্রিয়, ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে, শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা। ধৈর্য ধরে বিচার করো না বন্ধু, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারেন, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, তোমারই মতো বীরের যা যোগ্য, আর যোগ্য আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কীর্তি, সর্বশেষ সাফল্য, এক অন্তিম অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আমি সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বল করো। কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো, কর্ণ, তুমি কি ভেবে দেখবে আর একবার? আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কেউ ফিরতে পারে না অর্জুন, তুমি, অন্য সব যোদ্ধারা কেউ না, সকলেই বাধ্য, আমি তাই। সূর্যাস্তের বিলম্বনে বিদায়ের সময় হলো। কৃষ্ণ, আমার ক্ষণিক বিস্মৃতি ক্ষমা করো। জানি, আমি জানি, সবে অলঙ্ক সূত্রে গাঁথা হয়ে আছে এক অদৃশ্য অক্ষয় মহাবল, যার ডালে ডালে পক্ক হয়ে ফলে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটি মাত্র ঘটনা, অসংখ্য কার্যকারণে একটি মাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটি মাত্র উত্তর। সেই মহাবৃক্ষে কোন একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি। সম্ভব নয় অর্জুনের হাতে আবার পরাভব, আর সেই সঙ্গে আশাতীত সম্মান দিলে আমাকে। আমার জন্যে তুমিও হবে কুচক্রী, নেপথ্য ছেড়ে নেমে আসতে মঞ্চে। হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি। তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ, বিশ্বম্ভর। আমি সম্পদ, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি ধন্য। এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ। জয়ী, বিজিত, হত, উদ্বৃত্ত সকলেই। মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমারই জন্য। এসো, আলিঙ্গন দাও, আবার রণস্থলে দেখা হবে। তারপর হয়তো পরজন্মে
না, যদি কখনো কোনো সুপ্রীতি আমি করে থাকি, যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য, তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি। এই একবার, এই আমার যথেষ্ট। তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল এক ভাষ্য মহান পরাজিত বীর।